চাইলে দিয়ে, না দিলে পরে দিয়ে। আচ্ছা আচ্ছা, আপনি করেন 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 করেন, আমরা আমরা আমাদের আকল থেকে প্রশ্নের উত্তর দেব, সমস্যা নেই। গৃহপালিত চতুষ্পদী বিড়াল কোরবানি দেওয়া যাবে? কোরআন থেকে জানতে চাচ্ছি, মগজ থেকে না, কারো মগজ থেকে না, কোরআন আচ্ছা থেকে আচ্ছা, জানতে ঠিক চাচ্ছি। আছে। তাহলে আমি যদি একটা হাদিস উল্লেখ করি, গৃহপালিত নিরীহ পোষা শুনুন, বিড়াল আরে কোরবানি শুনুন, দেওয়া যাবে কি, যার পা চারটা আছে? আচ্ছা, আমি আপনাকে একটু দয়া করতেছি, আপনি যখন প্রশ্নটা করছেন, এখন আপনি অন্ততপক্ষে ৫ মিনিট একটু মিউটে থাকবেন, আনমিউট করবেন না। ঠিক আছে? আচ্ছা। তো আপনি প্রশ্ন করেছেন যে গৃহপালিত বিড়াল এটা কি কোরবানি দেওয়া যাবে? আমার ইতিহাস থেকে বা কোনো ইয়ে থেকে আমি দেখি না বিড়াল খাইতো কোনো এক সময় মানুষ। দ্বিতীয়ত হচ্ছে যে বিড়াল তার মানে যে একটা মাংসাশী প্রাণী এবং কি বিড়াল কিন্তু শিকারও ধরতে পারে। যে বিড়াল একটা শিকার ধরা প্রাণী, শিকার ধরতে পারে, সেটা কি কি করে, কোন আকলে সেটা খাওয়ার উপযোগী হয়। এবং বিড়ালের সুস্বাদু দাঁত, এবং বিড়ালের রয়েছে সুস্বাদু কি নখ রয়েছে, শিকার ধরার জন্য উপযোগী। এবং বিড়াল কোনোভাবেই যে হয় না, এটা আমি আকল থেকে যদি উত্তর দিই, মাহবুব সাহেব নিবে না। এখন আমি যদি একটা হাদিস উল্লেখ করি, যে হাদিস উনি আকল ছাড়া, আলেম ওলামার বক্তব্য ছাড়া ওই হাদিসটা উনি ব্যাখ্যাই করতে পারবেন, আমাকে বোঝাতেই পারবে না। আমি কি সেই হাদিস আনবো মাহবুব সাহেব? বলেন। রাসূলের আচ্ছা, ব্যাখ্যা আমি আমি নিব। এটা 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 কি আমার আপনি যদি এটা কি যদি আমার প্রশ্নের হাদিস উত্তর? ব্যাখ্যা না দেন, এটা কি আমার প্রশ্নের উত্তর ভাইজান? হ্যাঁ, আমি তো আকল থেকে উত্তর দেবো। আপনি যদি আমি আপনাকে একটা হাদিস দিব, না সেই না, হাদিস যদি অসুবিধা নাই, আমি তো আমি আপনার চার্জ করতেছি না, আমি তো আপনাকে আচ্ছা, চার্জ করতেছি আচ্ছা, না। ঠিক আপনি আছে। শুধু বলেন যে আপনি যে কথাগুলো আচ্ছা আলিফ ভাই, বলতেছেন। লতিফ ভাই বলছেন, হ্যাঁ, আপনি বলছেন যুক্তি দিচ্ছেন। লতিফ ভাই, আমি রেফারেন্স দিয়ে কথা বলতেছি, আমি কিছু আয়াতের রেফারেন্স দিচ্ছি, আপনি বের করেন। এখানে স্ক্রিনশট মানে আব্দুল্লাহ ভাই দিতে পারে। ৫-এর ১ নম্বর আয়াত বের করেন। আচ্ছা, গৃহপালিত পশু কি আগে আমরা নাজ একটু ভাই, বুঝি। নাজ ভাই, 1 মিনিট। বাহিমাতুন আনাম আমি কি, একটু আনাম কি অ্যান্সার ভাই একটু আমি দিচ্ছি। বুঝি। আজকে মোবাইলে যুক্ত হয়েছি ভাই, আচ্ছা, আজকে নাজ ভাই, মোবাইলে 1 যুক্ত মিনিট। হয়েছি। আচ্ছা, না না, জি, আমি ফাইল আমাদের ওপেন করতেছি, আমি ফাইল দিয়ে আমি দলিল দিচ্ছি। এই বাহিমাতুন আনাম আর আনাম কি, আমি একটু লিস্ট কোরআন থেকে আগে মিলাই, এর মধ্যে বিড়াল পড়ে কিনা। বিড়াল যদি পড়ে যায় আচ্ছা, তাহলে বিড়াল কোরবানি দেওয়া যাবে, সমস্যা নাই। আর যদি না পড়ে তাহলে তাহলে উত্তর বের হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। নাজ ভাই, আমি একটু যুক্ত করে, আপনি আয়াত বলবেন, আমি আনবো, সমস্যা নেই, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। এখন কথা হচ্ছে, উনি বলতেছেন আমি আকল থেকে দিচ্ছি, অথচ কোরআনে আমাকে আকলের প্রয়োগ করতে বলছি। আমি আকল থেকে অ্যান্সার দিচ্ছি, যদি আমারটা উনি গ্রহণ না করে, তাহলে ওনার আলেম ওলামাদের আকল থেকে আমিও সেই হাদিসের ব্যাখ্যা গ্রহণ করবো না। উনি কি রাজি আছে? রাসূল থেকে সরাসরি দেখাতে হবে ব্যাখ্যা। রাসূল কি ব্যাখ্যা করছে সেটা দেখাতে হবে হাদিস। কোনো সারা মুসলিম লাগবে না, কোনো সারা বুখারী চলবে না। আচ্ছা, আমি জাস্ট আচ্ছা রাসূলের আনতে হবে। আমি কি এখন একটু কথা বলতে পারি? হ্যাঁ, বলেন। আমি প্রশ্ন করেছি, গৃহপালিত যেটা বাসা বাড়িতে গলায় মালা পরিয়ে যে বিড়ালটা পালা হয়, যেটা খুব শান্তশিষ্ট থাকে সাধারণত, যাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়, বা খুব আদর যত্ন করে যে সমস্ত ঘরে বিড়াল পালে, গৃহপালিত যে বিড়াল, বন্য বিড়াল না, সেই বিড়ালটা কোরবানি দেওয়া যাবে কিনা, আমি সেই বিষয়ে প্রশ্ন করেছি। আপনাদের কোরআন থেকে আমি যদি আমার কোনো আকল থেকে জবাব দিয়ে হ্যাঁ, দিচ্ছি। লজিক্যাল জবাব দিয়ে আমি দিচ্ছি। শেষ করে দিই, তারপরে আপনারা মনের মতো করে উত্তর দিয়েন। হ্যাঁ, সমস্যা না, আমি আসি, আমি হয়তো 5 মিনিট লাগবে না আমার। আমি প্রশ্ন করেছি যে গৃহপালিত পোষা বিড়াল, শান্তশিষ্ট পোষা বিড়াল, সেই বিড়াল কোরবানি দেওয়া যাবে কিনা। যদি কোরআনে এরকম কোনো আয়াত থাকে যে যে সমস্ত প্রাণী মাংস খায়, মাছ খায়, সেই সমস্ত প্রাণী কোরবানি দেওয়া যাবে না, ওকে, আলহামদুলিল্লাহ, আমি পেয়ে গেলাম উত্তর। অথবা কোরআনে যদি এরকম কিছু থাকে যে সমস্ত প্রাণীর নখ তীক্ষ্ণ, হ্যাঁ, যেগুলো মাংস খায়, মাংসাশী বা মাছ শিকারী, হ্যাঁ, এই বা শিকারী কোনো প্রাণী কোরবানি দেওয়া যাবে না, যদি এরকমও থাকে যে শিকারী কোনো প্রাণী কোরবানি দেওয়া যাবে না, তাহলে আমি আলহামদুলিল্লাহ, আমি পেয়ে গেলাম কোরআন থেকে, আমার হাদিসে যাওয়ার দরকার নাই, তবা টবা পড়ে আজকেই দুধ দিয়ে গোসল করে হালে কোরআন হয়ে গেলাম। বুঝছি। আপনার মাহবুব ভাই আরো দরকার, বুঝছি। আমি ওই আমি আমি আয়াত আমি শেষ ভিত্তিতে করে দিই বলতেছি। ভাই, আমি শেষ হ্যাঁ, করে করেন দিই, করেন। আমি আর এক লাইনে শেষ করে দিই, আমি আর বেশি না, এরপরে তো আপনাদের পুরাই সময় আছে। আমাকে কোরআন থেকে বিড়াল শব্দ লাগবে না, বিড়াল শব্দটা আমি মনে করেন কাটিয়ে দিলাম। যদি এরকম কোন আয়াত আমাকে দেখাইতে পারেন যে শিকারী প্রাণী তোমাদের জন্য হারাম, কুরবানির জন্য হারাম, তোমাদের জন্য হারাম না, কুরবানির জন্য হারাম, ওকে, আমি মেনে নিলাম।
অথবা যে সমস্ত প্রাণী চতুষ্পদী প্রাণী মাংস খায় অথবা মাছ খায় সেগুলো তোমাদের জন্য হারাম। তাইলে অথবা এরকম কোনো আয়াত থাকে যে তোমাদের জন্য পোষা বিড়াল কোরবানির জন্য হারাম, তাইলেও আমার কোনো সমস্যা নাই। অর্থাৎ এই তিন ভাবে আমাকে উত্তর দিতে হবে, বিড়াল শব্দ না থাকলেও চলবে। হয় বিড়াল হারাম দেখাতে হবে কোরআন থেকে, অথবা কোনো শিকারী চতুষ্পদী প্রাণী যে সমস্ত প্রাণী মাংস খায় সেগুলো কোরবানির জন্য হারাম, এরভাবে দেখাইলেও চলবে, কোনো সমস্যা নেই। যে আশা করি আমি আমার প্রশ্নটা দালিলিক ভাবে উত্তরটা চাচ্ছি কোরআন থেকে। যদি কোরআন থেকে আপনারা উত্তর দিতে না পারেন তাহলে আপনাদের তওবা করে মুসলিম হওয়ার জন্য বুঝছি ভাই, বুঝছি, আর লাগবে না ভাই, তওবা টবা করবো না। আচ্ছা ভাই লতিফ ভাই আয়াত আমি যেগুলো দেই, আয়াত দেওয়ার মধ্যে, আচ্ছা আমি একটু চলেও যাবো, খাইতে যাবো তো, আয়াত গুলো দেই। হ্যাঁ বলেন। আচ্ছা মানে আমি এখানে আচ্ছা ওনাকে আমার একটা আমি মিলাই দিচ্ছি রে ভাই, আমার কাছে হিসাব মিলানো আছে, আপনারা দেখেন। জানতে চাই, আরে ভাই কিছু দরকার নাই, এই আব্দুল ভাই কিছু পেছান লাগবে না, আমি দালিলিক ভাবে দেই। সে যদি তওবা না করে এই ভিডিও কাটিং করে ভবিষ্যতে সবাইকে দেখাবেন, আমি দলিল দিয়ে দেখাচ্ছি বিড়াল খাওয়া হারাম কোরআন থেকে। সে বলছে যে আমি তওবা করব, আর যদি না করে ভাববেন সে পথভ্রষ্ট। হ্যাঁ লতিফ ভাই প্রথমে বের করেন 43 একদম শুরু। আপনি একটু দয়া করে নেওয়া সাহেব, দয়া করে যেহেতু সেহেতু সুতরাং অতএব বোঝা যায় এগুলো ছাড়া উত্তর দিন। আমি যেহেতু সেহেতু করি না, আপনি আমার সাথে এখন এই খগনামি শুরু করবেন না ভাই, ওনাকে মিউট করে দেবেন একদম। উনি উত্তর চাচ্ছে, হয় নাইলে যদি কথা বলে কথার মধ্যে বামাত দিলে ওনাকে ব্যাক স্টেজ দিয়ে দেন, যদি উত্তর না দিতে দেয়। হ্যাঁ 29 আর 43 আগে বের করেন। শব্দ দিলেই হচ্ছে, আমি বলতেছি, দেখেন শব্দ দেন। আর আমি এই দৃষ্টান্তগুলো বারবার উপস্থাপন করি বা পেশ করি মানুষের জন্য, আর না তা বুঝতে পারে আকলবাদী আলেমরা ছাড়া। এখানে অনুবাদ এইভাবে আছে, আকলবাদী আলেমরা ছাড়া। ওই বোঝা জিনিসটাই হইলো আকল, মানে আকল যাদের নাই সেই সব আলেমরা বুঝতে পারবে না। কথা বোঝেন, আকল থাকতে হবে, আলেমও হইতে হবে, আকলও থাকতে হবে। হ্যাঁ, আর না তা বুঝতে পারে জ্ঞানীরা ছাড়া। ওই বুঝতে পারায় দেখেন আকল শব্দটা আছে, একটু দেখান। হ্যাঁ লতিফ ভাই একটু উচ্চারণটা দেখাই দেন লাগলে। হ্যাঁ আচ্ছা আছে, আচ্ছা আকল, হ্যাঁ ইয়াকিলু ইল্লা, আচ্ছা আচ্ছা আপনার আকিলও আছে। আচ্ছা তাহলে জ্ঞানী হইতে হবে, এক হইলো জ্ঞানী হইতে হবে, এরপরে আকল খাটাইতে হবে। আমি হ্যাঁ দেখবো, এখন আমরা আকল খাটানোর আয়াতগুলো দেখবো, আমরা মিলাই দেওয়ার পরে যদি মাহবুব ভাই না মানে আমার কিছু আর করার নাই, তাহলে বুঝবো সে জ্ঞানীও না আকলও নাই তার। হ্যাঁ এবার চলে যান 5 নম্বর সূরার 1 নম্বর। আপনার দলিল কি আকল? আপনার দলিল কি আকল? আরে আমি আয়াত দেখাবো তো, আপনার আকল খাটাইতে হবে, কোরআন বলছে। আমি আয়াত বলে দিচ্ছি, আবার বামাত দিচ্ছেন, এই তো হবে না। আমি ওনাকে ব্যাক স্টেজ করতে বাধ্য হয়েছি, কারণ ওনাকে আলোচনা শুনতে হবে। হ্যাঁ আমি অল্প কিছু আয়াত দিব, সমস্যা নাই। 5 এর 1, এই যে ঝামেলা সৃষ্টি করে। 5 এর 1 বের করেন। পাঁচের এক ওয়ার্ড বাই ওয়ার্ডে দেখেন, এগুলো শব্দ দেখাই দেন। আর উনি যদি আবার আসেন, লাগলে আবার ব্যাক দিয়ে আবার চলে না যায়, শোনে আবার পরে বলবে অ্যান্সার দেয় নাই। শব্দ দেখেন। হ্যাঁ তোমাদের জন্য বৈধ করা হয়েছে, ওইখান থেকে দেখেন, তোমাদের জন্য বৈধ করা হয়েছে এই যে বাহিমাতুন আনাম শব্দটা আছে, দেখেন তো, এই যে চতুষ্পদ গৃহপালিত, এই যে অনুবাদ, এই যে এইটুকু লিখবা, আমরা সব পড়বো না। তোমাদের জন্য বৈধ করা হয়েছে বাহিমাতুন আনাম, এই যে আনাম শব্দটা আছে তো। আচ্ছা প্রথমে একটা আয়াত পাইলাম, এবার 22 এর 30 যান। 22 এর 30, এখানেও শব্দ দেখেন। ওই বাহিমাতুন আনামটা কোথায় আছে দেখেন, এই যে তোমাদের জন্য হালাল করা হয়েছে। হ্যাঁ নিচে এই একটু উঠো না, তোমাদের জন্য হালাল করা হয়েছে কি, এই যে আনাম লেখা আছে। এটা ই করেন, লতিফ ভাই আনাম আছে? আব্দুল ভাই তো পড়তে পারেন, দেখেন। জি আছে। আচ্ছা আনাম আছে। এবার চলে যান 6 এর 143 যান। আল্লাহ আনাম বলছে, এখন আনাম প্রাণীর ক্যাটাগরি কোরআন থেকে একটু দেখি। 6 এর 143,
দেখেন দেখেন এই যে আছে। আচ্ছা, এটা একটু ঢালাই ভাবে পড়েন, এখানে আনামের কিছু তালিকা বলা আছে, এখানে আনাম শব্দটা আছে। হ্যাঁ, একটু অনুবাদ এইটা আপনি পড়েন, পুরোটুক পড়ে শোনান, উনি থাকুক না থাকুক। আনাম শব্দটা আছে এখানে, বা না থাকলে তার আগের আয়াতে আনাম শব্দটা আছে, বুঝছেন? 42-এ। আমরা তো সূরা আনামই পড়তেছি ভাই। ও না, আনাম তো পড়তেছেন, কিন্তু আনাম শব্দটা স্পেশালি 142-এ সম্ভবত আছে, তাহলে 43-এ নাই, কিন্তু 43-এ আনামের তালিকা দেওয়া আছে। হ্যাঁ, পড়েন। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে 8 প্রকারের জোড়া, মেষ থেকে 2টি ছাগল থেকে 2টি বলো নর দুটিকে তিনি হারাম করেছেন নাকি মাদি দুটিকে, মানে এটা একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে। হ্যাঁ, নাকি তা যা মাদি দুটির পেটে আছে, তোমরা জেনে শুনে আমাকে জানাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আচ্ছা 42টা একটু জানতো, আনাম তো সূরা ঠিক আছে, 42টা জানতো 100 উপরের আয়াতটা আনাম শব্দ ওইখানে আছে মনে হয়। হ্যাঁ, এই তো দেখেন, এই যে আর গবাদি পশু এই যে আছে, আনাম আছে। আর আরবিটা ওয়ার্ড বাই ওয়ার্ড একটু দেখাই দেন, আরবিটায় যান। তোমাদের জন্য ওই যে আনাম। হ্যাঁ, আনামের মধ্যে আমরা কিছু তালিকা পাইলাম, কি উট উট হ্যাঁ, উট পাইলাম, গরু পাইলাম, ছাগল পাইলাম, ভেড়া পাইলাম, এরকম কিছু তালিকা বলা আছে। এখন আমরা এটা আকল খাটাইয়া দেখবো এদের খাদ্যর ধরন কি, বা এদের কেমন জাবর কাটে কিনা, দাঁতগুলো কেমন, সব দেখতে হবে। কারণ আল্লাহ 4টা ক্যাটাগরির আনাম কোরআনের নাম বলেই দিছে, এগুলো আনাম। তার মধ্যে আপনি যখন সাদৃশ্য মিলাবেন, প্রথম সাদৃশ্য মিলাইলে দেখবেন এদের দাঁতের, নখের এগুলার কোনো মিল নাই, অনেক কিছু দেখবেন। সেটা আমরা কোরআন থেকে কিছু দেখবো মিল পাওয়া যায় কিনা। এবার 16-5 বের করেন, 16-5। ব্যাগ থেকে উঠাইলে তো আপনি কথা বলবেন, আমাদের তো বলতে দেবেন না। লতিফ ভাই ব্যাগ থেকে উঠাইতে পারেন, জানি কথা না বলে। এই যে আনাম শব্দটা আছে, মানে আমাদের আনাম প্রাণী যা তিনি সৃষ্টি করছেন, যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ উনি মিউটে থাকতে হবে। আনাম প্রাণী তোমাদের জন্য তৈরি করছে বা সৃষ্টি করছে কি, এবং এর মধ্যে আছে শীত নিবারকের উপকারিতা, এবং তা থেকে তোমরা খাও। এই যে খাওয়া আছে, ইয়া কুলু, কুলু শব্দ আছে নাকি? আনাম প্রাণী খাইতে বলছে, তাই না? কত 16 জি, আর কথা আছে, আনাম আছে। আচ্ছা, আনাম খাইতে বলছে। আচ্ছা, তিনি তোমাদের আচ্ছা, জন্য একটু সৃষ্টি আয়াতগুলো করেছে, তাতে রয়েছে উষ্ণতার উপকরণ ও বিবিধ উপকার। এখন কি আমরা কুকুর বা বিড়ালের চামড়া দিয়ে কেউ কি হয় না? আচ্ছা, আনামের আরো আয়াত আছে, আমি একটু দেখি এবার আনাম প্রাণীর কাজগুলো কি, একটু 2-1টা আয়াত দেখি। একটুখানি দাঁড়ান, আমি একটু বের করে নিই। আচ্ছা বলেন। চড়াও একটু লাইনে থাকেন, লাইনে একটুখানি হচ্ছে। ফাইল, আমি মোবাইলে তো ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার একটু কথা বলেন, আমার ফাইলটা হয়ে গেছে ওই স্প্রেডশিটে, তো হ্যাং হয়ে গেছে, গুগল স্প্রেডশিটে রাখা। লতিফ ভাই একটু কথা বলেন, লতিফ ভাই 1 মিনিট তো ওপেন করে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাং আছে, হয়ে গেছে, ফাইল হ্যাং হয়ে গেছে। ওনাকে কিন্তু আমি তো এখান থেকে তো স্পষ্টই আমরা যে কয়েকটা আয়াত দেখাইছি, যে এখানে আব্দুল্লাহ ভাই কিছু বলবেন, বলেন। হ্যাঁ, ওনার কাছে আমার একটা প্রশ্ন। উনি দালিলিক ভাবে দেখতে চেয়েছেন, দালিলিক ভাবে অলরেডি এখানে নওয়াজ ভাই দেখাচ্ছেন। ওনার কাছে আমার প্রশ্ন, দালিলিক ভাবে উনি কুরবানি অর্থ কি এটা দেখাবে, কুরবানি বলতে উনি কি বোঝেন সেটা দালিলিক ভাবে দেখাবে। বুঝছেন ভাই, বুঝছেন? এটা আমার প্রশ্ন ওনার কাছে। আর এখানে নওয়াজ ভাই তো দেখাচ্ছে। তো কই মাহবুব সাহেব কথা বলে না কেন? আপনি ফ্লোর না দিয়ে আমার ব্যাক স্টেজ করে দেন। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি দালিলিক ভাবে দেখাবেন কুরবানি বলতে আপনি কি বোঝেন? ভাইজান, আমার প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমি না, আপনার প্রশ্নের উত্তর তো দিচ্ছেন ভাই। আগে আমার পর্বটা শেষ হোক, তারপরে আপনাদের প্রশ্ন যদি 100টা থাকে 100টা করেন, কোনো সমস্যা নাই। আগে আমার প্রশ্নের ইয়াটা প্রসঙ্গটা শেষ হোক।
আচ্ছা ঠিক আছে, আমার প্রসঙ্গ, আমার আমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার পর প্রসঙ্গটা কিন্তু শেষ আপনি হওয়ার পরে সাবমিট করতে আমি পারবেন। যাচ্ছি না, আমি চলে যাচ্ছি না, আমি আসি। আচ্ছা ঠিক আমার আছে, প্রসঙ্গটা শেষ হওয়ার পরে আপনি 100টা আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দেওয়ার জন্য, যদি আমার জানা থাকে উত্তর দিব, আর না জানা থাকলে বলবো যে ভাই আমি 99টা পারি না, এই একটা পারছি। বুঝেন নাই? এখন কি আপনাদের উত্তর দেওয়া শেষ? আর কেউ দিবেন? দিলে দিতে পারেন। আমাদের না না না, ওই যে ইয়া ভাই দিচ্ছে, নাওয়াজ ভাই 1 মিনিট বিরতি নিয়েছে। না না, আপনাদের যদি উত্তর দেওয়া শেষ হয়ে থাকে তারপরে আমারে ফ্লোর দেন। তাহলে এই যে আপনি চতুষ্পদ জন্তু অ্যান্সার দেওয়ার পর যেগুলো উদাহরণ পাওয়া গেছে তার মধ্যে বিড়ালকে চতুষ্পদ জন্তু হিসেবে আসে না, কারণ বিড়াল, যেমন কুকুরও অনেকের বাসায় আছে যে গৃহপালিত, কুকুর কি আপনার কুরবানির জন্য হবে? অনেক বাসায় আছে। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে যে বিভিন্ন এই যে কুকুরের বিষয়টা বিভিন্ন বাসায় আছে না, তা গৃহপালিত হিসেবে আছে, কিন্তু কুকুর কিন্তু গৃহপালিতের মধ্যে পড়বে না। তদ্রুপ বিড়ালের বিষয়টি সেরকম। না আব্দুল্লাহ ভাই, এখন যদি আপনি বিড়াল শান্তশিষ্ট কে বলছেন? বিড়াল তো কিন্তু আক্রমণকারী। শিকার ধরার জন্য, মানে ইঁদুর ধরে, সে শিকার ধরে। যে বাসায় বিড়াল থাকে সেই বাসায় ইঁদুরে আপনি শিকার ধরে বুঝতে পারবেন না। তো ইঁদুর ধরার জন্য হচ্ছে বিড়াল। আচ্ছা আমরা একটু তার নখর আছে, একটা তো হচ্ছে তার নখর আছে, যাদের নখর থাকে তারাই হচ্ছে আক্রমণকারী। আচ্ছা, এবার আমরা এসে 5-এর 4 যে কুকুর প্রসঙ্গে কি বলছে। আচ্ছা আমরা দেখাই, দেখেন 5-এর 4 দেখে আমরা একটু সূরা আল মাইদা 5-এর 4 কুকুর প্রসঙ্গে কি বলছে সেটা একটু দেখাই। দেখেন যে তারা তোমাকে প্রশ্ন করে তোমাদের জন্য বৈধ করা হয়েছে, বলো তোমাদের জন্য বৈধ করা হয়েছে সব ভালো বস্তু। বুঝছেন? সব ভালো বস্তু তার মানে কি, যেগুলো আমাদের জন্য পবিত্র বস্তু সেটা, এবং শিকারী পশু পাখি। এই যে শিকারী পশু পাখি, দেখেন শিকারী পশু, যেমন ঈগল কি ভাই, ঈগলকে শিকার ধরার জন্য ঈগল। আচ্ছা পশুর মধ্যে কি আছে, যেমন ধরো কুকুর, বিড়াল, ঠিক আছে না, এটা শিকারী প্রাণী। মানে একটা এখানে কিন্তু আল্লাহ বলেই দিলেন শিকারী প্রাণী এগুলো আমাদের, আমরা বসবাস করি, কোনটা আমাদের জন্য শিকার ধরার প্রাণী, কোনটা আমাদের শিকার ধরার পাখি। এই বোধশক্তি জ্ঞান যাদের নাই তাদেরকে আপনি আকলবাদী বলবেন না ব্যাকল বলবেন, আপনারা যাচাই করবেন প্রিয় দর্শক যারা দেখতেছেন। এটা হচ্ছে ব্যাকল। এখন আমাদেরকে আকল কাটাতে আকলের কথা বলা হয়েছে, আমরা আকলবাদী। ওকে, আকল আমাদের লাগবে, আকল না থাকলে তো আমরা বুঝতে পারবো না। আকল আছে বিধায় আল্লাহ যখন বললেন শিকারী পশু পাখি, আমরা বুঝে গেছি কোনটা শিকারী পশু পাখি। আমাদের আকল আছে বিধায় আমরা বুঝে গেছি, আর যাদের আকল নেই তারা বুঝতে পারতেছে না। তারা কি করবে, মানে এখন তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কোনটা খাবে কোনটা খাবে না, কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝতেছে না, কারণ মগজ তো তাদের মাথায় নাই। মগজ খুলে রাখা হয়েছে সেই সমস্ত কিতাবে, অর্থাৎ যে সমস্ত কিতাবে হায়না খাওয়া হালাল করে দেয় সেই সমস্ত কিতাবে, আমি সেটা আর বললাম না। এবার দেখেন শিকারী পশু পাখি যাদেরকে তোমরা শিক্ষার প্রশিক্ষণ দিয়েছ সেগুলোকে তোমরা শেখাও যা আল্লাহ তোমাদেরকে শিখিয়েছে, সুতরাং তোমরা তার থেকে খাও যা তোমাদের জন্য ধরে এনেছে। দেখছেন, মানে শিকার ধরা, আমরা কুকুরকে শিকার ধরার জন্য পারি না। আচ্ছা এরপর আসি আমরা 7-এর 176। এই দেখেন 7-এর 176 কি বলছে। বিসমিল্লাহ। আচ্ছা আমরা বায়ান ফাউন্ডেশন থেকে দেখি। আচ্ছা এখানে বলছে, আর আমি ইচ্ছা করলে উক্ত নির্দেশনাবলীর মাধ্যমে তাকে অবশ্যই উচ্চ মর্যাদা দিতাম, কিন্তু সে পৃথিবীর প্রতি ঝুঁকে পড়েছে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করেছে, সুতরাং তার দৃষ্টান্ত হচ্ছে কুকুরের মতো। বুঝছেন, কুকুরকে কোন হিসেবে উল্লেখ করলো, দেখেন তার দৃষ্টান্ত নিজ প্রবৃত্তির অনুসরণ করেছে, নিজ প্রবৃত্তির, এটা মাথায় রাখবে যে কুকুরকে কেন কুকুরের সাথে তুলনা, মানুষকে কুকুরের সাথে কেন তুলনা করা হয়। যদি দেখেন আরো কিছু বলে যে যদি তার উপর বোঝা চাপিয়ে দাও তাহলে সে জিহ্বা বের করে হাঁপাবে অথবা
যদি তাকে ছেড়ে দাও তাহলেও সে জিহ্বা বের করে হাবাবে। মানে এটা হচ্ছে কুকুরের স্বভাব, দেখছেন? আমরা এমনটা কোনো দেখি নাই যে কোনো এক প্রাণীর কাঁধে ধরেন আম, ছাগলের পিঠে বা কোনো গাধার পিঠে যদি আপনি একটা বোঝা উঠিয়ে দেন, সে জিহ্বা বের করে হাঁপাবে, এমনটা আমি দেখি না। এটা কুকুর হাঁপাবে। তো কুকুরকে দেখেন একটা নিকৃষ্ট প্রাণী হিসেবে উল্লেখ করতেছে, ঠিক আছে? মানে এমন একটা দৃষ্টান্ত তার তুলে ধরছে। এবার থেকে 18 দেখি আমরা। আর কুকুরের যে লালা, এটা তো কতটা বিষাক্ত জানেন তো? একটা কুকুর যদি কামড়ায়, দিতে হয় 14টা ইনজেকশন, বুঝেন? কুকুর কতটা ভয়ঙ্কর হতে পারে। দেখেন, তো 18 দেখেন, তুমি তাদেরকে মনে করতে জাগ্রত, অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদেরকে পাশ পরিবর্তন করে করাচ্ছি ডানে ও বামে, এবং তাদের কুকুরটি আঙ্গিনায় তার সামনে 2 পা বাড়িয়ে আছে। যদি তাদেরকে উঁকি মেরে দেখতে, তবে নিশ্চয়ই তাদের থেকে পিছনে ফিরে পালিয়ে যেতে, এবং অবশ্যই তাদের কারণে ভীষণ ভীত হতে। এখানে কিন্তু কুকুরের নাম এসেছে। দেখেন, কুকুরটি আঙ্গিনায় তার সামনে 2 পা বাড়িয়ে আছে। মানে কুকুর কি? আমরা জানি কুকুর দেখলে ঘেউ ঘেউ করে, এমন একটা স্বভাব আছে। আমরা এমনটা দেখি না যে কোনো প্রাণী, যেমন গরু মানুষকে দেখলে হাম্বা হাম্বা করা শুরু করে দেয়। মানে এমন একটা অবস্থা। আপনি চিন্তা করেন যে কুকুর একটা শান্ত স্বভাবের প্রাণী নয়। হ্যাঁ, আপনি দেখেন শান্ত স্বভাবের, মানে অর্থাৎ আপনি যদি ছাগলকে একটা দৌড়ে নিতেন, ছাগল কিন্তু দৌড়াবে না, দৌড় দিবে। আর একটা বিষয় বুঝেন যে ও আপনাদের উত্তর শেষ হলে একটু সময় দিবেন, উত্তর শেষ দাঁত হলে নাই। সময় দিবেন। আচ্ছা, শেষ করি আমি। ছাগলের সেরকম সুস্বাদু দাঁত নাই যে মানুষকে এসে কামড় দেবে, হ্যাঁ? বা গরুর সেরকম সুস্বাদু দাঁত নাই যে গরু এসে মানুষকে কামড় দিবে, কিংবা যেটার কারণে আপনার 14টা ইনজেকশনও দেওয়া হতে পারে, এরকম নাই। বা তাদের লালা বা বিষাক্ত, এমনটাও না যে যেটার কারণে আপনার জলাতঙ্ক বা বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়াতে পারে। মানে আপনি চিন্তা করেন যে যে কুকুর, এবং সেটা যদি আপনি জন্তু, অর্থাৎ কুকুর একটা জন্তু, কিন্তু সেটা যদি আপনি আমাদের গবাদি পশু যেগুলো আমরা খেয়ে থাকি, সেটার সাথে তুলনা করেন, তাহলে আকাশ পাতাল তফাৎ। লতিফ ভাই, আমার একটু কথা বলতে দিয়েন। হ্যাঁ, আমি অবশ্যই দিব। দেখেন, সেটা কি করে আমাদের জন্য হালাল হতে পারে, সেটা আমাদের জন্য কি করে, সেটা আমাদের জন্য ভালো হতে পারে, ভালো খাবার হতে পারে। আচ্ছা, এবার দেখেন 18-22 যদি আমরা একটু দেখি। আচ্ছা, নাজ ভাই, কি এখন আপনি প্রস্তুত আছেন? দেখেন, বিতর্ককারীরা বলবে তারা ছিল 3 জন, চতুর্থ হলো তাদের কুকুর। দেখছেন? মানে এখানে আমাদের কি বলবো, এখানে আমাদের সাথে একজন বিতর্ক করতে আসছে। তারা তারা ছিল 3 জন, চতুর্থ হলো তাদের কুকুর। চতুর্থ হলো ওদের বুখারী, মুসলিম, তিরমিজি, ঠিক আছে? এগুলো হচ্ছে, আমি এদেরকে এগুলোই ধরবো, কারণ তারা তো অনেক কিতাবেরই অনুসরণ করে। আর কতককে বলবে তারা ছিল 5 জন, ষষ্ঠ হলো তাদের কুকুর। মানে সিয়াসিত্তা, যেটাকে আমরা 6টা কিতাব, মানে ষষ্ঠ হচ্ছে ওদের সিয়াসিত্তা, ঠিক আছে? তো শেষ হলো তাদের কুকুর। এইসবও অজানা বিষয় অনুমান করে। আর কেউ কেউ বলবে তারা ছিল 7 জন, অষ্টম হলো তাদের কুকুর। মানে এই সিয়াসিত্তার বাইরেও যে আর কত কিতাব আছে, কত কিতাব, মানে সেটারই আমি বলছি, তাদের আরো অনেক কুকুর আছে। আর সিয়াসিত্তে না, এবার এই 6টা কুত্তাই না, কিন্তু আরো কিন্তু অনেক কুত্তা আছে আমার, যাদের বিতর্ক করার জন্য অনেক কুত্তা লাগে। আর আমাদের জাস্ট কোরআনই যথেষ্ট বিতর্ক করার জন্য তাদের সাথে। ওদের কিন্তু অনেক কুকুর লাগে। তো যাই হোক, আমি আর এখান দিয়ে আর বলবো না। আমি এখন টিট ফর জবাব, ওই যে বর্ডার রাহুলের মতো জবাব দিয়ে দিলাম। এখন নিজের ভাই কিছু বলতে চাচ্ছেন, বলেন। আচ্ছা, ধন্যবাদ লতিফ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি একটা বিষয় বলি, যারা কোরআনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং কোরআনকে হেয় প্রতিপন্ন করার জন্য, আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য যারা বারবার আল্লাহকে প্রশ্ন করতে চায় যে তোমার কোরআন যদি পরিপূর্ণ হয়ে থাকে, তুমি এটা দাও, ওইটা দাও, এটা এভাবে করো না কেন, আল্লাহকে প্রশ্ন করে। আল্লাহ বলছে না, আমাকে কোনো
প্রশ্ন করাই যাবে না। আমি প্রশ্ন করব তোমাদেরকে। একটু আগে কবির ভাই বলছিলেন এই কথাটা, তো এটার সাথে সুর মিলিয়ে আমি বলছি যে পবিত্র কোরআনে উল্লেখিত আনআমের কথা, যেখানে 4 প্রকার আনআম এবং অর্থাৎ গরু এবং ইয়ানি আর কি। তো এখন বিষয়টা হচ্ছে যে, 1 মিনিট, আমার একটা কল আসছে। ভাই আপনাদের উত্তর দেওয়া কি শেষ? শেষ হলে আমার একটু সুযোগ দেন। আচ্ছা, মানে আপনি একটু ওয়েট করেন, একটু ওয়েট। আপনি যেহেতু একটু আপনার যদি আরো 10-12 জনের উত্তর লাগে, আপনি আরো 10-12 জনের ফ্লোর দিয়ে হ্যাঁ দিব, সমস্যা নেই তো ভাই। আপনাকে আজকে আমরা বুঝিয়েই ছাড়বো, বুঝবেন না কেন? আর যদি বলেন যে বুঝতে, সেটাই আমি তো ভাই আহলে কোরআন হইতে আইছি, আমি তো আহলে কোরআন হইতে আইছি। বিড়াল আজকে আপনাদের খাওয়াই ছাড়বো ইনশাআল্লাহ। আজকে আপনার বিড়াল খাওয়াইছে ভাই, আজকে আপনার বিড়াল খাওয়াইছে, সমস্যা নেই। আপনাদের ফ্লোর শেষ হলে আমার উত্তর দিয়ে। আচ্ছা আচ্ছা, আজকে তো বিড়াল খাওয়াই ছাড়বো হাদিস দিয়ে, সমস্যা নেই। হাদিস দিয়ে আপনার বিড়াল খাওয়াবো, কোরআন দিয়ে না পারলো হাদিস দিয়ে বিড়াল খাওয়াবো, সমস্যা নেই। জি নাজ ভাই, না, হাদিস দিয়ে তো আবার ওই যে হায়না খাওয়ারও জায়েজ আছে, হায়না। হ্যাঁ সেটাই তো বলতেছি যে এটা একটা হাদিস দিয়ে আজকে বিড়াল খাওয়াবো, সমস্যা নাই। কোরআন দিয়ে খাওয়াইতে না পারলেও হাদিস দিয়ে খিলাবো ওদের, সমস্যা নেই। হ্যাঁ নাজ ভাই আনমিট করতে পারেন এখন। না, আমাদের কোরআনে যে আনাম বলতে যে চতুষ্পদ জন্তু যে পর্যন্ত মানে বর্ণনা দেওয়া আছে, তাতে কোনো প্রাণীর যে হিংস্রতা, এ ধরনের কোনো প্রাণীর আসে নাই। তাই হিংস্রতার মূল কারণ হচ্ছে তাদের পায়ের নখর থাকে, যেটা দিয়ে তারা আক্রমণ করে। আবার আরো একটা আছে, তাদের দাঁতের বৈশিষ্ট্য আছে। তারপর তাদের খাদ্য খানার বিষয়গুলো আছে, তারা মাংসাশী, এই ধরনের বিষয়গুলো। ভাই হিংস্র প্রাণীর মাংস বিড়ালের খাওয়া মধ্যে হারাম, তার- এরকম কথা লেখা থাকলে মেনে নিব। হিংস্র আচ্ছা প্রাণীর মাংস লতিফ ভাই আমি একটু না, খাইতে না, গেছিলাম, আপনাকে- আর্জেন্ট খেয়ে আসলাম। ওই শুনেন, আমার যদি দুইটা, ওইভাবে লেখা লতিফ ভাই থাকতো, আমার আর দুইটা আমি বলি। রেফারেন্স আপাতত দেওয়া বাকি ছিল, শব্দ দেখি। হুম। হ্যাঁ, এটা আনাম গবাদি আছে তো। পশু তিনি তা সৃষ্টি করছে তোমাদের জন্য, হ্যাঁ, তার মধ্যে আছে শীত নিবারক জিনিস এবং উপকরণ, এবং তোমরা তা থেকে খাও। হ্যাঁ, আচ্ছা, আনাম শব্দটা আছে পরের আয়াত, শব্দই দেন, শব্দে। আচ্ছা শব্দ দেখেন। এবং তোমাদের জন্য এর মধ্যে আছে সৌন্দর্য আছে যখন তোমরা তা চরণভূমিতে চড়াও। হ্যাঁ, সকাল সন্ধ্যা এরকম। ঢালাই অনুবাদটা একটু দেখেন তো কি লাগছে। আনাম প্রাণী চরণভূমিতে চড়ানো যায়। মিস্টার মাহবুব জ্যোতি বিড়ালকে মার্কেটে মানে মাঠে চড়াইতে পারে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু ঢালাই অনুবাদটা পড়েন। রাইট মানে কুকুরকে যদি মাঠে চড়াইতে কত পারে, নম্বর তাহলে ওর সাথে কুকুর আর বিড়াল ভালো তোমাদের হবে। জন্য তাতে রয়েছে সৌন্দর্য যখন সন্ধ্যায় তা ফিরিয়ে আন এবং সকালে চারণে নিয়ে যাও। বিড়ালে মাহবুব ভাই হয়তো চারণ ভূমিতে নিয়ে যায়, গাছপালা চড়ায়, ঘাস লাগায়, তারপরে ধান চাষ করে বিড়াল দিয়ে। হ্যাঁ, না খালি আচ্ছা প্রথম সেটাই গেল। না। এরপর আপনি বের করেন 32। আচ্ছা 32-27 বের করেন। 32-27 এইটা হলো আপনার ওই 16-6 দেখাইলাম। 32-27 বের করেন, আচ্ছা, এইটা দেখাই, এরপর আপনারা কথা বলেন। আর না মানলে মনে করেন তার চোখ থাকতে অন্ধ, কান থাকতে শুনবে না, বধির। হ্যাঁ, মানে আমরা ধরে নিতে পারি বেকল ধরে নিতে সমস্যা নেই। ধরতে পারেন। আকল নাই, আকল ফাটাই তো, আকলবিহীন মানুষই ব্যাকল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই যে, না একটু দেখাই 32-27 ওহো সরি 32-27 বলছি, 27। হ্যাঁ, আরো আছে, আপাতত এইগুলোই থাক। এইটুকু হইলে না, আর লাগবে না, এত পেশা নিতে পারবে না এক রাত্রে, কারণ কোরআনের বোঝা অনেক জটিল তো। আচ্ছা এখন আচ্ছা কি এটা আমি ঢালাই বলবো? অনুযায়ী পড়েন, এটা ঢালাই পড়ে না, শব্দ পড়লেও ই নেই। না এই শেষ আয়াত। এরপর আপনি সারাদিন বলেন। হ্যাঁ, আচ্ছা তারা কি লক্ষ্য করে না যে আমি শুকনো ভূমিতে পানি প্রবাহিত করি, অথবা তা দিয়ে শস্য উৎপাদন করি, যা থেকে তাদের গবাদি পশু এবং নিজেরা খাদ্য গ্রহণ করে। গবাদি পশু তাহলে কি খায়? শস্য খায় নাকি? না কি বলছে? গবাদি পশু মাঠে পানি আসার পর ভেজিটেবল খায়, ভেজিটেরিয়ান নাকি? বিড়ালকে সে যদি মাছ ব্যতীত শুধু ভেজিটেবল খাওয়াই বাঁচাই রাখতে পারে, তাহলে বিড়াল তার জন্য হালাল। কুকুরকে যদি ভেজিটেরিয়াল খাওয়াইতে পারে, শাকসবজি খাই বাঁচাই রাখতে পারে, বাঘকে যদি বাঁচাই রাখতে পারে, তাহলে তার জন্য এটা আনাম প্রাণী হয়ে যাবে, এটা তার জন্য হালাল, এই আয়াতের শেষ ভাষ্য অনুযায়ী। জি বলেন আপনার কথা।
জি জি। তাহলে আমি শুরু হ্যাঁ, করবো আমি ভাই। ওটা প্রথমেই ভাইকে বলছিলাম যে গৃহপালিত পশুর যে বৈশিষ্ট্যগুলা কোরআনে আছে, সেখানে কয়েকটা বিষয় সুস্পষ্টভাবে আসছে। সেগুলো হচ্ছে যে তারা তৃণভোজী হবে, তারা মাংসাশী প্রাণী, মানে এই যে মাংস খায়, হ্যাঁ, এ ধরনের না। যাদের যে মানে গাঠনিক যে বিষয়গুলো আছে, যেমন বাঘ, চিতা বা এগুলো কিন্তু একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না কোরআনে যে বৈশিষ্ট্যগুলো আছে। যেরকম আপনি বলেন যে তৃণভোজী, যে চারণভূমিতে চরে। হ্যাঁ, তো এখানে মাহবুব ভাই যেটা দাবি করেছে যে বিড়ালের কথাটা, বিড়াল কিন্তু এই আয়াত দিয়ে কিন্তু বিড়াল কিন্তু বাদ হয়ে যায়, আর কিছুই লাগবে না, এই আয়াত থেকে বিড়াল বাদ হয়ে যাবে। আব্দুল্লাহ ভাই, প্রথমে তারপরে একটা আয়াত দেখাই দিছি 29-43। তোমাদের কাছে এগুলো আমি বারবার উপস্থাপন করি ঘুরাই ঘুরে, একই কথা দেখেন। এরকম আরো আয়াত আছে অসংখ্য, গবাদি পশু দুধ খাওয়ার কথা, হুম হুম লাবান হুম যেটা, ঘুরাই ঘুরে এই আনাম আনাম দিকে আপনি শতটা আয়াত পাবেন। তা আল্লাহ তাআলা ওই যে 29-43 বলতেছে, আমি বারবার এই জিনিস উপস্থাপন করি, জানি আকলবাদী আলেমরা এইটা নিয়ে চিন্তা ভাবনা করে, বা আকলবাদী আলেমরা এটা বুঝতে পারবে। সে যদি আকল থাকে আর আলেম হয়, সে সে বুঝবে। এরপরও যদি সে এখন আকবারেই কথা বলে, তাহলে না ভাববেন সে তার আকল নাই, সে ব্যাককল। আর সে আলেম না, সে হলো জাহেল। বুঝছেন, সে হলো জাহেল আর আকলবিহীন, ওনাকে, ব্যাককল। না ওনার জি একটা বলেন। বৈশিষ্ট্য আছে কি, ওনাকে আপনি যতই বলেন উনি এটা সহজে নিতে চায় না, এই হলো কথা। এখানে আচ্ছা কোরআনের একটা ভাইজান, আয়াতে আপনাদের যথেষ্ট, উত্তর ওই উত্তর যেটা আর আপনি দিতে আর বললেন কতক্ষণ যে লাগবে? আপনাদের 16-র যে উত্তরগুলো দিতে 6 আর নাম্বার কতক্ষণ আয়াত। লাগবে ভাই? দলিল দেওয়া শেষ, এবার ওনাকে একটু সময় দিয়ে দেন, উনি শোনেন উনি ব্যাককেলগিরি আর জাহেলগিরি কিভাবে করে। হ্যাঁ জি, মাহবুব ভাই শুরু করেন। এখন নতুন করে ওনার ব্যাককলি শুনি, জি ব্যাককলি করে আচ্ছা, শুনি। হ্যাঁ বলেন। আমার হয়তো 5 থেকে 7 মিনিট লাগতে পারে। এর মধ্যে কেউ বা হাত অসুবিধা ডান নেই। হাত, হ্যাঁ হ্যাঁ, 5 থেকে 7 মিনিট লাগতে পারে, কমও লাগতে পারে। এর মধ্যে কেউ বা হাত ঢুকায়েন না প্লিজ, নাকি লতিফ সাহেব? ঠিক আছে, আমরা বাহাত দিয়ে খাই না এই তবে আমরা। লতিফ ভাই বামা ডানা তজুয়া ঢুকাবেন না, কিন্তু সে যদি বিষয়বস্তু ছাড়া যদি অন্য জায়গায় আবার লাভ দেয়, হারাম মাস অমুক সমুক, তাকে আনামের মধ্যে রাখবেন। আনাম দিয়ে বেরোইলে হ্যাঁ ওনাকে হ্যাঁ, ব্যাক স্টেজ দিবেন। বুঝছেন, আনাম দিয়ে বেরোইলেই ব্যাক স্টেজ দিবেন। সালাতে সিয়ামে হজে যদি যায়, কোনো জায়গায় গেলেই ব্যাক স্টেজ দিবেন। ওনার মুখস্থ ডায়লগ আমি এখানে শোনার জন্য আমার সময় নষ্ট করবো না, আমার সময় অনেক দাম আছে। বুঝছেন, ওনাকে আসলে আনামের মধ্যে থাকতে আমার দিবেন। বাইরে ঠিক আছে, এইটুক মাথায় রাখেন, কিন্তু এইটুক মাথায় রাখেন। বাইরে গেলে ওনাকে ঠিক দেওয়া হবে, কোনো কথা নেই। আচ্ছা, আমি আমি প্রশ্ন কি করছিলাম সেটা কি আপনাদের মনে আছে? একটু লতিফ সাহেব একটু বলবেন আমি যে প্রশ্নটা এখন করছিলাম। লতিফ ভাই পেঁচাবে, উনি আনাম বিষয়ে কথা বলবে, উনি বিড়াল নিয়েই কথা বলবে। ভাইজান, উনি আমি বিড়াল বিড়াল নিয়ে আনাম এগুলার বাইরে গেলে ওনাকে ব্যাক স্টেজ দিবেন। বিড়ালের বাইরে, আমি 100% বিড়ালের বাইরে যাব না। হ্যাঁ, আমি প্রশ্নটা কি করছিলাম একটু শুনতে চাচ্ছিলাম, কারণ আমি যদি এখন কথা বলা শুরু করি, তাহলে বোঝা গেল যে লাস্টিকে যদি দেখা যায় যে আমার প্রশ্নই আপনারা বুঝেন নাই, তাহলে তো আরেক সমস্যা। ও, সেজন্য আমি প্রশ্ন এখন বুঝি নাই, দিন শেষে না প্রশ্ন না বুঝি নাই। সেজন্যই, সেজন্য জাস্ট 1 মিনিট আমার সময় থেকে এটা কাউন্ট করেন, যে এই 5-7 মিনিটের মধ্যে আমি যে প্রশ্নটা করছিলাম সেই প্রশ্নটা একটু কি আচ্ছা সেটা ভাই, একটু আমাদের বলবেন? প্রশ্নটা তো কিছু নাই, আপনি আপনার জিনিস উপস্থাপন করেন। আপনি বিড়ালের বাইরে কোন সাবজেক্টে গেলে আপনাকে কিন্তু ব্যাক স্টেজ দিবে, এইটা হলো কথা। হ্যাঁ জি, আপনি শুরু করেন। ব্যাক স্পেস দেন না ফালায় দেন না ব্যান করেন, এটা হলো আপনাদের ব্যাপার, আপনাদের প্ল্যাটফর্ম থেকে আপনারা যা আমরা খুশি আনাম করেন। নিয়ে আনাম নিয়ে কথা বলছি, আমরা আনাম নিয়ে কথা বলছি, আমরা আচ্ছা কিন্তু যাই অন্য হোক, জায়গায় যাই নাই। আচ্ছা হ্যাঁ, যাই আপনি হোক, বিড়াল নিয়ে কথা বলেন। আচ্ছা আমি অনুরোধ করব নেওয়াজ সাহেব বা অন্য কেউ যাতে আমার বক্তব্যের মাঝখানে আমার কথা যদি পছন্দ না হয়, বিপরীতমুখী হয়, এটা আপনি আপনার সময় জবাব দিন আমার কথা। আরে মাহবুব ভাই আপনার পছন্দ না, কিন্তু আপনি অন্য জায়গায় যদি যান, হঠাৎ দেখবেন আপনি ব্যাক স্টেজে ভাইজান, নাই। আপনি এইটা আপনি আমি লক্ষ্য করবেন। আমি 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 যদি প্রসঙ্গের বাইরেও যাই, অন্তত এই 5-7 মিনিট আমার ডিস্টার্ব করেন না, এটা হলো আমার অনুরোধ। না না, প্রসঙ্গের বাইরে যাওয়া যাবে না, প্রসঙ্গের বাইরে যাওয়া যাবে না, আমি এটা তো রুলস এর বহির্ভূত কাজ। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমাকে কি সময় দিবেন নাকি আপনি কথা বলতে থাকবেন? আচ্ছা লতিফ ভাই দান, আমি লতিফ আপনি, বেশি তো। লতিফ ভাই, আপনি কি সে যদি প্রসঙ্গের বাইরে যায়, আপনি কি তাকে স্টেজে রাখতে চাচ্ছেন? না আমি তাকে ডাইরেক্ট কিক মারবো, কারণ এটা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এইটা ধন্যবাদ, এইটা জানা যায়। আমি আপাতত আর কথা বলবো না, আমি মিউটে যাচ্ছি। এবার আপনারা আচ্ছা, ঠিক আপনারা আছে। ঠিক করেন কিভাবে কি চালাবেন। হ্যাঁ আমি আমি দর্শকদের অনুরোধ করতেছি, আমাকে এই 5-7 মিনিটের মধ্যে যদি আমাকে ব্যাক স্টেজ করে বা আমাকে যদি বের করে দেয়, হ্যাঁ, তাহলে আপনারা ধরে নেবেন আমার বক্তব্য দ্বারা শুনতে চাচ্ছে না। জি ধন্যবাদ। এখন আমি একটা ইয়ে দিছি, আপনি অ্যাটাচমেন্ট যদি দিছি। লাইনের বাইরে চলে যান তাহলে তো আর শোনার ধৈর্য থাকবে আমাকে না। করেন ভাই, আপনারা এটা দর্শক বুঝবে, আপনারা আমাদের ব্যাক স্টেজ করেন, ফালাই দেন, ব্যান করেন, যা খুশি তা করেন। আমি একটা ইয়ে দিছি, একটা অ্যাটাচমেন্ট দিছি, একটু উঠান। লতিফ সাহেব একটু অ্যাপ্রুভ দেন।
ওয়েট এ মিনিট, একটু ওয়েট করে। তাহলে 2 মিনিট সময় কাউন্ট করে রাখেন। আচ্ছা, এখানে বাহিমাতুল আনাম শব্দের অর্থ কি লেখছে? গুগল ট্রান্সলেট, আমি পৃথিবীর প্রায় 50টা ট্রান্সলেশন আমি চেক করে ফেলছি ইতিমধ্যে। বাহিমাতুল আনাম শব্দের অর্থ করছে পশু সম্পদ। এখন যারা বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো কোনা কাচিতে যারা শুধু কোরআনের দাবিদার, তারা হয় আমাকে আরবি মানে বলবে যে হ্যাঁ বাংলাদেশে যারা অনুবাদ করছে এটা কোরআন, নাকি আরবিটা কোরআন। যদি আরবিটা কোরআন হয়, আমি ধরে নিলাম যে শুধু আরবিটা কোরআন হয় বাহিমাতুল আনাম, তো বাহিমাতুল আনামের বাংলা শব্দের অর্থ হচ্ছে পশু সম্পদ। গবাদি পশু এরকম কোনো, বা গৃহপালিত গবাদি জাবর কাটা পশু এরকম কোনো গুগল বা ট্রান্সলেটর বা অন্য কোনো ডিকশনারিতে আমি পাই নাই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমি প্রশ্ন করছি বিড়াল কোরবানি দেওয়া যাবে কিনা, বিড়াল খাওয়া যাবে কিনা, এই প্রশ্ন আমি করি নাই। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমি প্রশ্ন করেছিলাম বিড়াল কোরবানি দেওয়া যাবে কিনা। আপনারা টেনে শুনে নিয়েন এই লাইভটা। আমি প্রশ্ন করেছিলাম বিড়ালকে কোরবানির পশু হিসাবে কোরবানি দেওয়া যাবে কিনা, এইটা প্রশ্ন। বিড়াল খাওয়া যাবে কি যাবে না এই প্রশ্ন আমি করি নাই। 1। 2 নম্বর, মিস্টার নেওয়াজ সাহেব যতগুলো আয়াত দেখালেন সেই আয়াতগুলোর মধ্যে একটাও কোরবানি সংক্রান্ত আয়াত না, যদিও বাহিমাতুল আনাম শব্দ। আমি কি বাম হাত দিতে পারবো এখানে বাম হাত? আচ্ছা, এখন কি আমি প্রসঙ্গের বাইরে গেছি ভাই? হ্যাঁ, প্রসঙ্গের বাইরে। আচ্ছা, প্রসঙ্গের বাইরে হলে আমার কিক করে বার করে দেন। প্রসঙ্গের বাইরে না, কথা আমার বললে আমারে কিক করে আমার বার তো করে বই দেন। হচ্ছে, আপনি বের হয়ে যাবেন, একটু এই বই হচ্ছে, আপনি যাইয়েন না প্লিজ। আমি যদি প্রসঙ্গের বাইরে যাই আমাকে কিক করে বার করে দেন, কোনো সমস্যা নেই, দর্শককে বুঝে নিবেন। বাহিমাতুল আনাম শব্দের অর্থ গৃহপালিত জাবর কাটা পশু। এই তথ্যটা কোন সূরার কত নম্বর আয়াতে আছে? আপনারা কোথা থেকে এটা পাইলেন? কোন আয়াতে? কোরআনের বাংলা অর্থটা কি কোরআন? আর কোথায় পাইছে যে বাহিমাতুল আনাম শব্দের অর্থ হচ্ছে জাবর কাটা পশু, মানে ওরে থামান, ওরে থামান, ওরে থামাই দেন, ওরে ব্যাগ দেন, ওর ব্যাগ দেন, ওরে ব্যাগ দেন, ও খগনামি কোনো টাইম নেই। ভাই করে ভাই, এগুলো কি রে ভাই? এটা কি? আচ্ছা, ওরে আব্দুল লাঠি লতিফ দেন, ভাই, ওরে লাঠি দেন, এটা ওরে এমন কি কিক দেন। গুরুত্বপূর্ণ আচ্ছা, ওরা তাইলে প্রমাণ করতে হবে যে বাংলা অনুবাদ যারা বাংলাদেশে বা পৃথিবীতে যারা বাংলা অনুবাদ করছে এইটা কোরআন, আরবিটা কোরআন না, এটা তাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এতদিন বাপদাদাদের অনুবাদ সে এটা তাদের প্রমাণ করতে হবে যে কোরআন বাংলা অনুবাদ সহ, এই যে তাফসিরুল কোরআন বা কোরআন.com-এর কোরআন সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নাযিল করছেন। এটা আমাদেরকে প্রমাণ করে দিক, তাহলে কোনো সমস্যা নাই। যে তাফসির সহ এখন প্রতারণা করতেছে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির জন্য নির্দিষ্ট আছে। আচ্ছা ভাই, জাবর কাটে, জিরাফও জাবর কাটে। আচ্ছা, আচ্ছা, ইয়া ভাই, লতিফ ভাই, আপনার কি এই কথাগুলো আমাদেরকে শুনতে হইবে আজকে? মানে এই মূর্খের কথা? আরে ওর স্ক্রিনটা অফ করছেন, ভালো করছেন। এই যে এখন যে সে প্রতারণা করতেছে, এখন অনুবাদ নিয়ে যে প্রতারণা করতেছে, আপনি চিন্তা করছেন? না না, এই যে মূর্খের বাচ্চা মূর্খ, এই মূর্খের কথা হচ্ছে আমাদেরকে শুনতে হইব ভাই। এই যে মূর্খের বাচ্চা মূর্খ বুঝতে না, বাহিমাতুল আনাম। না না, আনাম শেষ করি মিজান ভাই। আনাম বলতে আল্লাহ কি বুঝিয়েছে কোরআনে, আমরা সেই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আয়াত দেখাইলাম। এখন সে অস্বীকার করতেছে। এখন কি কিছু গুগলে গেছে, ওর গুগল বাবার কাছে গেছে, ওর বাবারা যে অনুবাদ করেছে সে শুকুর নাকি চড়াই, বুঝছেন? আমি কি দেখি আরে শুকুর চালালে শুকুরের নাম তো দেওয়াই, শুকুরের নাম দেওয়া খগেন। আরে কোন খগেনের খগেন? খাদ্য শস্য খাই নাই। কমেন্ট একটু শো করেন, শুকুর কমেন্ট একটু শো আর করেন, ওর খগনামি রেখে দেন, ওর খগনামিটা রেখে দেন, ওর খগনামিটা রেখে দেন। কমেন্টটা একটু শো করেন। মিস্টার মাহবুব, শুকর স্পেশালি হারাম বলাই আছে। তোমার এই কথা বইলে কোরআনকে অবমাননা করার দরকার না, আল্লাহর সাথে হাস্য তামাশা করে না। মানে কোন ধরনের উজবু এই কমেন্টের মাধ্যমে সে প্রমাণ দিল। কি পরিমাণ মূর্খ চিন্তা করে দেখেন, কি পরিমাণ মূর্খ দুনিয়াতে এখনো আছে যে শুকুর আল্লাহ হারাম। আচ্ছা, একটা কথা কি,
আমার মনে হচ্ছে কি মাহবুব ভাই যেহেতু কিছু ঠিক বলতে আছে ভাই, আমি যাচ্ছে, একটু মাহবুব বিদায় ভাইকে নিচ্ছি, কিছু বলতে দেওয়া উচিত। আপনারা চালায় যান। যেহেতু উনি যে বিষয়ে হোক উনি বলুক, আমরা শুনি, কমপক্ষে ওনার কি বোঝাতে চাচ্ছে বা উনি কি বুঝতেছে এই ব্যাপারে আমরা একটু কমপক্ষে জানি। ওনার স্টেজে এনে খালেদ ভাই, হাদিসপন্থী হ্যাঁ, আর হানাফি মাযহাবের লোক সম্পূর্ণ কিন্তু আলাদা। হানাফি আরে মাযহাবের লোক হাদিসপন্থীর নেওয়াজ সাথে ভাই, নেওয়াজ থাকতে ভাই, থাকতে ছোঁয়া নেওয়াজ ভাই, লাগছে, শোনেন। আরে নেওয়াজ ভাই, আমি বিরোধিতা করতেছি না কারো, আমি আপনাদের বিরোধিতা করতেছি না মাহবুব ভাইয়ের বিরোধী। তবে আমি চাই, আমি না না, দেখতেছি যে বিরোধী আমার একদলের মোটামুটি করতে হবে। আগে ভাই, শোনেন শোনেন, নেওয়াজ ভাই, হানাফি মাযহাব নেওয়াজ ভাই, এরকম, হানাফি মাযহাব হাদিস মানে না, শোনেন, আপনি জানেন না, হানাফি মাযহাব হাদিসপন্থী নেওয়াজ না। ভাই, আমি আপনার সাথে, সঙ্গ শুনুন দোষের নেওয়াজ ভাই, লোক, আমি একটু আপনার শোনেন, সাথে এখন কোনো, সঙ্গ দোষের আমি লোহা তর্ক বসে করতে যাচ্ছি না, হানাফি শুনুন। মাযহাব আহলে হাদিসের সাথে থাকতে থাকতে এসে গেছে। যেমন দেখেন, বুখারী মুসলিম সব জায়গায় শোনেন রাফায়েদিন বলা নেওয়াজ আছে, ভাই, কিন্তু হানাফি মাযহাব রাফায়েদিন করে না। নেওয়াজ ভাই, কেন করে নেওয়াজ না? ভাই, কারণ নেওয়াজ ভাই হাদিস একটু মানে কম না। কথা বলেন। নেওয়াজ ভাই একটু কম আমি কথা কি বলেন, 5 একটু মিনিট কথা আনমিউটে যান, বলার মিউটে জন্য যান। সুযোগ পাবো? আপনি বুঝলাম নিয়মিত না ছিল। নেওয়াজ ভাই, শুনেন আপনার ভাই, আমি দেখতেছি যে আপনাদের এই গ্রুপটা পরিচালনা করতেছে আপনারা নিজেরাই, মোটামুটি আপনারা হ্যাঁ নেই এই এর মধ্যে মাহবুব ভাই স্যার আপনারা মোটামুটি সবাই এক ধরনের। তো দেখা যায় ওনারা আপনারা যখন চিন্তা চাচ্ছেন করেন 5 জনে মিলে 1 মিনিট সহ্য করতে হ্যাঁ পারে না হ্যাঁ, আমাকে। ওনারা 5 না জনে না মিলে আমি আমাকে না বারবার না মেসেজ এই করতেছে। এই 1 এই মিনিট এই কথা বলার না না, সুযোগ দেন। এই হায়না আমি আইছে, হায়না আইছে, হায়নারে কথা নেওয়াজ বলতে ভাই, দেন। 1 মিনিট হজম হায়নারে কথা করার নেওয়াজ ভাই, বলতে সুযোগ দেন। আচ্ছা 1 মাহবুব ভাই মিনিট হজম একটু হায়না করার মিউটে দেন, আইছে। আমারে 1 মিনিট মাহবুব হজম ভাই করার খালেদ একটু ভাই, সুযোগ মিউটে দাও। দেন। হায়না, আচ্ছা 1 আমরা চুপ, মিনিট খালেদ ভাই আমরা চুপ আরে করছি, 5 হায়না মিনিট আইছে, হজম হায়নারে করার কথা সুযোগ বলতে দাও দিচ্ছি। আমারে। হায়না, 5 আচ্ছা আচ্ছা, হায়না মাহবুব আইছে। ভাই সবাই একটু মিউটে যান। আমি 5 মিনিট আচ্ছা ভাই, কথা বলার সুযোগ দাও। যদি ল্যাংটা করে তোমাদেরকে পিটা না পিটাইছি সে তারপরে বইলো। আমি আচ্ছা, আমি আচ্ছা থাকা আচ্ছা, অবস্থায় কাউকে ল্যাংটা করার ক্ষমতা তোমার বললাম নাই, তো আল্লাহ দেয় না তোমাদেরকে তোমারে। উলঙ্গ কইরা ছেড়ে দেব মার্কেটে যদি 5 মিনিট সুযোগ দাও। আচ্ছা আচ্ছা, আচ্ছা কাকে যেন আমি উলঙ্গ থাকা করে? অবস্থায়, আচ্ছা আমি আচ্ছা থাকা আচ্ছা ভাই, অবস্থায় নেওয়াজ ভাই, আমার ভাই বললাম তো বেরাদার মাহবুব ভাই, কাউরে তুমি মাহবুব একটা ভাই, বুলেট টোকাও মাহবুব দিতে ভাই পারবে না, যাও। উলঙ্গ একটু করে মিউটে যান, ভাই গুলিস্তান একটু 0 মিউটে যান, পয়েন্টে টাঙায় রাখবো। গুলিস্তান মাহবুব 0 ভাই একটু পয়েন্টে মিউটে টাঙায় যান, রাখবো উলঙ্গ মাহবুব কইরা। ভাই একটু মিউটে হ্যাঁ, যান। এই যে আমি বলতে চাচ্ছি কি ভাই, যেহেতু আপনারা মোটামুটি 4-5 জন সবাই আছে, আমি কারো পক্ষ বিপক্ষে নিয়ে কথা বলতেছি না, যেহেতু দেখতেছি আমি অনেকক্ষণ ধরে আমি লাইভে যুক্ত, কিন্তু আমি দেখতেছি একবার মাহবুব ভাই আপনাদের যখন ইচ্ছা হচ্ছে উঠাচ্ছেন, আবার ইচ্ছা হচ্ছে নামাচ্ছেন, এটা তো এক ধরনের ওনার, আপনারা যেমন বলছেন আপনাদের বোঝনে যে ওনারে দিচ্ছেন, অনেক সুন্দর অনেক দলিল দিচ্ছেন, কোরআন থেকে সম্পূর্ণরূপে দলিল দিচ্ছেন। তো ওনার কথাটা তো আমাদের শোনা দরকার না, আমরা দুটো পক্ষের কথা শুনবো, আমরা পরে যার যা যেমন করে জাস্টিফাই করে আমরা ওইভাবে জাজমেন্ট করে আমরা কথাগুলো নিব। এখন আপনাদের দেখা যাচ্ছে যে ওনাকে আপনারা যখন চাচ্ছেন স্টেজ দিতেন, যখন চাচ্ছেন ব্যাগ স্টেজ বানাচ্ছেন, তো ওনার ওনার এক ধরনের হয়ে গেল না ভাই, জিরো হয়ে একতরফা যাচ্ছে। হয়ে গেল না ব্যাপারটা। আমি চাচ্ছি যে মাহবুব ভাই কিছু বলুক, আরে আপনারা সবাই একতরফা, বলছেন। ভাই, কি ভাই আপনার নাম কি? খালেক ভাই না নাকি নাম? হ্যাঁ আরে ভাই, কয়েকদিন আগে, গত 2 দিন আগে গেছিলাম ওদের লাইভে, মাহবুবের লাইভে। আমারে একটা মিনিট, মনে হয় 2 মিনিটের মধ্যে 25 বার ব্যাগ স্টেজ করছে। আপনি কি বলেন? এই যে সামনে আছে মাহবুব, না 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 না, ওইটা কথাই ঠিক বলতে আছে। দেন, কথাই না ভাই, না না না, আরে ভাই ওইটা কিছু মনে করেন না, কোরআনে তো আছে যে তোমরা খারাপের বদলা ভালো দ্বারা দাও। তো ওই হিসাবে আপনি ঠিক আছে, আপনার এই নিচে এখন যদি যে গ্রুপটা পরিচালনা করছে এই ভাই যদি এখন এখানে বারবার এখানে আমরা কাউকে ব্যাগ স্টেজ করি না। আপনাকে করা হয়েছে কোনোদিন? না 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 কেন ওই ওনাকে ওই করা হয়? উনি না না ভাই, উনি আমি কথা শুনেন ভাই, বলার আমি সময় যদি শোনেন, ভাই ভাই আমি আপনি আজকে আচ্ছা, আমি শুনেন, ভাই, আগে শুনেন, ভাই কথাটা আমি শুনেন। যতক্ষণ ছিলাম আচ্ছা ভাই এই আপনারা বলেন কিছুক্ষণ ভাই, আগে সরি আচ্ছা ভাই, আমি সরি ভাই, যতক্ষণ ছিলাম আমার এই উচিত হয় নাই আপনাদের মাঝখানে কথা বলা, আপনারা বলেন। খালিদ ভাই একটু শোনেন। আমি যে না বিষয়টা হচ্ছে, কিছুক্ষণ আগে শুধু আমি পার্সোনাল অ্যাটাক করছি, এর আগে কিন্তু আমি পার্সোনাল অ্যাটাক করি নাই। আমি কিন্তু প্রাসঙ্গিক কথা বলতেছিলাম এবং কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না। আপনারা দেখছেন প্রিয় দর্শক, আমার ছবি সহ উঠাইছে, আমাকে নানাভাবে বিকৃত করছে, কয়েকবার ব্যাক স্টেজ করছে, 1 মিনিট কথা বলার সুযোগ দেন ব্যাক স্টেজ করছে, আমার 30 সেকেন্ড কথা বলার সময় আবার ব্যাক স্টেজ করছে। আমি কিন্তু কাউকে কোনো পার্সোনাল অ্যাটাক করি নাই কোনোভাবে, শুধু বাহিমাতুল আনামের আচ্ছা আপনি আপনি হ্যাঁ এক কাজ করেন, আপনি এক কাজ চিন্তা করেন, করেন এখন আসছেন 5 জনে মিলে ভাগে ভাগে কথা মাহবুব বলছে, সাহেব, 5 জনে মিলে ভাগে মাহবুব ভাগে কথা সাহেব, বলছে আর আমাকে 1 মিনিট কথা মাহবুব বলার সুযোগ সাহেব, দেন। হ্যাঁ, মাহবুব কত বড় সাহেব শুনুন, ভণ্ড, কত বড় প্রতারক, কত বড় জালিয়াত, আপনাকে এই মুহূর্তে একটানা 5 মিনিট সময় দেওয়া হলো। 5 মিনিট আপনি কথা বলেন এবার। এই সমস্ত গালাগালি না করে 5টা মিনিট কথা বলেন। আপনি কি কি বলতে পারেন, যা বলা সব বলে দেন। হ্যাঁ, শুরু করেন। আপনারা তো আমাকে ছবি টবি টাঙ্গাইয়া মাঙ্গাইয়া আমার তো ল্যাংটাই করে ফেলাইছেন। তো এখন আপনি আমার না, সাথে আপনি তো আপনি তো না না আপনি তো আমি নিজেই কথা দেখেন। বলতেছিলাম, আমি তো কাউকে পার্সোনাল অ্যাটাক করি নাই। দুইটা করছি কি, সম্মানিত শব্দটা ইউজ করছি সবার সাথে, দুইটাই এখন যে সম্মানিত। আপনি কথা বলেন, হ্যাঁ আমাকে পার্সোনাল অ্যাটাক বুঝলেন ভাই? করছেন, নওয়াজ ভাই এলমের জবাব কি পার্সোনাল অ্যাটাক হয়? আবার একটু চেষ্টা করেন, নতুন করে যুক্ত হওয়ার চেষ্টা করেন।
কিরে বাবা, আচ্ছা আমি কি এখন হায়না নিয়ে কথা বলবো নাকি বাহিমাতুল আনাম নিয়ে কথা বলবো? একটু সুযোগ দেন তো, কোনটা নিয়ে আপনি কথা 5 বলবো? মিনিট বলেন, 5 মিনিট সময় দিলাম 5 আপনাকে, মিনিট আপনি 5 5 মিনিট। মিনিট কি বলবো? 5 মিনিট কোনটা বলবো? আপনাদের ব্যক্তিগত আক্রমণ করব, না বাহিমাতুল আনাম নিয়ে কথা বলবো, না হায়না নিয়ে কথা বলবো? কোনটা করব? আপনি যে কোনো যেটাতে চয়েস করে দেন। পারদর্শী ওটা নিয়ে বলেন, আপনি যেটাতে পারদর্শী ওটা নিয়ে বলেন, যান। আচ্ছা, আমি প্রশ্ন করছি হায়না কি বলে বিড়াল কোরবানি দেওয়া যাবে কিনা। আমাকে কোরবানি সংক্রান্ত আয়াতগুলো দেখাবে, দেখায়া বলবে যে হ্যাঁ এই আয়াতে এটা এই বিড়ালের বিড়ালের কোরবানি দেওয়া যাবে না বা যাবে, শেষ, আমার উত্তর শেষ। আচ্ছা, এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি। বাহিমাতুল আনাম শব্দটা বারবার আসছে, যেহেতু সূরা হজেও আসছে বাহিমাতুল আনাম। তো বাহিমাতুল আনাম শব্দটা আমাদের দেশে যারা বাংলা অনুবাদ করছেন, যারা আমরা হাদিসপন্থী যারা অনুবাদক, হাদিসপন্থী অনুবাদক যারা, তারা কোরআন ও তাফসিরে যেই আলোকে লেখছে সেই আলোকেই তারা লেখছে গৃহপালিত চতুষ্পদ প্রাণী, সেটারও আবার একটা প্রকার আছে, সেটা হচ্ছে উট, দুম্বা, গরু, খাসি, বকরি, হ্যাঁ এগুলো, সেগুলো কিন্তু বিস্তারিত তাফসিরের অন্তর্গত ভাবে সেই ইয়াটা করছে। কিন্তু যেহেতু আপনারা শুধু কোরআন মানেন, তাইলে কোরআন থেকে আপনারা বাহিমাতুল আনাম শব্দের অর্থ কোরআনের থেকে আপনি দিবেন অথবা ডিকশনারি থেকে দিবেন, এর বাইরে তো আপনার কোনো সুযোগ নাই। যেহেতু আপনারা শব্দের ব্যাখ্যা করেন, তাহলে শব্দের ব্যাখ্যাটা তো আমি একটু আগে দেখাইছি যে বাহিমাতুল আনাম শব্দটা পশু সম্পদ হিসাবে গুগল ট্রান্সলেট করছে, আমি করি নাই, সেটা আমি স্ক্রিনে শো করছি। আচ্ছা, তারপরে বলছে যে জাবর কাটে, চরণ ভবিতে চারণ কাটে ইত্যাদি নানা রকম আয়াত আমাকে দেখায়া, মানে যেহেতু সেহেতু সুতরাং অতএব বোঝা যায় এটা দিয়া এটা। আচ্ছা, এগুলো তো উত্তর না। আমি কিন্তু প্রশ্ন করার সময় বলে দিছি যে ভাই আমাকে যেহেতু সেহেতু সুতরাং অতএব বোঝা যায় অনুমান হয় এগুলো ছাড়া আমাকে কোরআন থেকে আমাকে দলিল দিবেন। আচ্ছা, ওনারা একটা উসুল দিলেন, উসুলটা হলো যে সমস্ত প্রাণীর কথা কোরআনে নাই সুতরাং সেগুলি হারাম। তো কোরআনে তো গরুর কথা নাই, বাহিমাতুল আনামের যতগুলো আয়াত দেখাইছেন সেখানে তো গরুর কথা নাই। ওইখানে বলা আছে উট, মাদি, এই ধরনের কথা বলা আছে, যে সমস্ত মানে খাওয়া প্রসঙ্গে, ওটা কোরবানি সংক্রান্ত না, সেটাও কোরবানি সংক্রান্ত না, খাওয়া সংক্রান্ত। তো প্রথম কথা হচ্ছে হিংস্র প্রাণীর মাংস খাওয়া বা কোরবানি দেওয়া হারাম, এরকম কোনো আয়াত আপনারা দেখাইতে পারেন নাই সরাসরি। শিকারী প্রাণীর মাংস খাওয়া হালাল বা হারাম, এরকম কোনো এটাও আপনারা কোরআন থেকে আমাদেরকে দেখাতে পারেন নাই। এটা খুবই দুঃখজনক। আমাদেরকে যেহেতু সেহেতু সুতরাং অতএব বোঝা যায় এগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করছেন, এটা খুবই দুঃখজনক। এবং লাস্টে আমাদেরকে ব্যক্তিগত আক্রমণ করে ব্যাকস্টেজ করে আমাকে মূল প্রসঙ্গ থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আচ্ছা, আমি একটা অ্যাটাচমেন্ট দিছি, অ্যাটাচমেন্টটা উঠাবেন প্লিজ। একটু যদি অ্যাপ্রুভ দিতেন, 5 মিনিটের জায়গায় যদি 1 মিনিট বেশি হয় দয়া করে দিয়েন, এরপরে আপনারা 10 ঘন্টা কথা বলেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা একটা হাদিস, হাদিসটা মুসলিম শরীফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বড় বড় দাঁত বিশিষ্ট থাবা মেরে ছিঁড়ে খাওয়া হিংস্র পশু এবং প্রত্যেক বড় বড় নখ বিশিষ্ট থাবা মেরে খাওয়া এবং হিংস্র প্রাণীর গোশত খাওয়া নিষেধ। আমাদের হাদিসে তো খুব সুস্পষ্ট যে কোন প্রাণীগুলো খাওয়া আমাদের জন্য বৈধ এবং কোন প্রাণীগুলো বৈধ না। চতুষ্পদী মানে যেগুলো জাবর কাটে, চতুষ্পদী হিংস্র না, ওইগুলোর মধ্যে শুধুমাত্র মানে গৃহপালিত, ওইগুলোর মধ্যেও তো সবগুলো কোরবানির জন্য জায়েজ নাই। হাতিও তো জাবর কাটে, চতুষ্পদী, হাতিও তো গৃহপালিত হইতে পারে, বন্য 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 হাতিও হইতে পারে, বন্য গাধাও হইতে পারে, জিরাফ হইতে পারে, এগুলো তো সব তৃণভোজী চতুষ্পদ প্রাণী। তারপরে আপনার পৃথিবীতে কাঠবিড়ালি, এও তো ছোট ছোট কাঠ খায় বা বাদাম খায়, খায়, কাঠবিড়ালি, সেও তো চতুষ্পদী প্রাণী, সেও তো ছোট ছোট জাবর কাটে। কিন্তু কোরবানির জন্য তো সব হালাল প্রাণী খাস না, কোরবানির জন্য সুনির্দিষ্ট কিছু প্রাণী আছে, কোরআন থেকে সেটা জানার কোনো সুযোগ নাই। হারামের বিষয়টা তো বাদই দিলাম, কুত্তা বিলাল ছাগল, এই কুত্তা বিলাস বাঘ সিংহ, হ্যাঁ কি বলে, এগুলো তো বাদ দিলাম। হালাল যেগুলো হালাল প্রাণী, হ্যাঁ ঘোড়াও তো জাবর কাটে, ঘোড়া দিয়ে কোরবানি হয়। এই সমস্ত ফালতু বক্তব্য দিয়ে ভিন্ন প্রসঙ্গে আমাকে অসংখ্য আয়াত দিল, কিন্তু আমার প্রসঙ্গের মধ্যেই নাই যে কোন প্রাণীগুলো কোরবানির জন্য খাস, এটা ছিল আমার মেইন প্রশ্ন।
কোন চতুষ্পদ প্রাণী হালাল হইলেই যে সেটা কোরবানির জন্য সেটা খাস হবে এমন তো কোনো কথা নাই। এরপরে আমাকে একটা কথা বললো যে হায়না খাওয়া যায়। হায়না প্রসঙ্গে, আচ্ছা হায়না প্রসঙ্গে পৃথিবীতে যত হাদিস আছে সমস্ত একটা হাদিস শুধুমাত্র একজন রাবি থেকে বর্ণিত হয়েছে, সেও হজের শিকারী মানে মুহরিম ব্যক্তির ক্ষেত্রে ওই হাদিসটা স্পেসিফিকলি ওটা খাস হাদিস। আর উসুলে হাদিস যারা বুঝেন, উসুলে হাদিস নিয়ে যারা পড়াশোনা করেন, আল্লাহর রাসূল যেটা নির্দেশ দেয় সকল প্রকার হিংস্র প্রাণীর মাংস খাওয়া হারাম, সকল প্রকার তীক্ষ্ণ দাঁত বিশিষ্ট থাবা মেরে খাওয়া, জিভ দিয়ে টেনে খাওয়া, এই ধরনের প্রাণীগুলো তোমাদের জন্য হারাম, এগুলো আল্লাহর নির্দেশ। উসুলে হাদিসের নিয়ম হচ্ছে যদি কোনো হাদিস রাসূলের কাউলি হাদিসের বিপরীত হয়, অর্থাৎ কোন একটা সাহাবীর আমল বা কোন একটা শেষ করে এক মিনিট লাগবে না, কোন উসুলে হাদিসের নিয়ম হচ্ছে যদি কোনো হাদিস আল্লাহ রাসূলের কথার বিপরীতে কোনো খাস হাদিস থাকে, অর্থাৎ বিপরীতে আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূল যেটা নির্দেশ দিয়েছেন তোমরা এটা করো না, তোমরা এটা খেও না, এটা আমার নির্দেশ, তখন ওই ফেলি হাদিসটা খাস হাদিস ধরতে হয় আর কাউলি হাদিসটা সার্বজনীন করতে হয়। এটা যারা হাদিস পড়ান এটা সবাই জানেন। আর কোনটা হাদিসটা আগে আসছে কোনটা পরে আসছে, সার্বজনীন হুকুম কোনটা, আল্লাহ রাসূল বলছেন সকল প্রকার নেশা জাতীয় হারাম প্রাণী, এটা খাস, এটা সকল উম্মতের জন্য প্রযোজ্য, সকল প্রকার হিংস্র প্রাণী হারাম, এটা হচ্ছে সার্বজনীন হাদিস। আর যদি মুহরিম ব্যক্তির ক্ষেত্রে শুধুমাত্র একজন সাহাবী থেকে ওই হায়নার হাদিসটা আসছে, আর হায়নার মধ্যে যেই প্রকারগুলো তার মধ্যে অ্যাডলুফ হায়না, 4 প্রকার হায়না আছে, অ্যাডলুফ হায়না একটা আছে। আপনারা যারা উইকিপিডিয়া পড়েন, উইকিপিডিয়া যান, আপনি এই মুহূর্তে যান, ওই অ্যাডলুফ হায়না কখনো হিংস্র হয় না। অ্যাডলুফ হায়নাটা হচ্ছে তারা থাবা মারে, মানুষকে আক্রমণ করে, কিন্তু ওরা তৃণভোজী আর হচ্ছে পতঙ্গভোজী। যদিও ওই অ্যাডলুফ হায়নাটাকে শুধু ওই ইয়াতে উইকিপিডিয়ায় পতঙ্গভোজী বলছে, কিন্তু ওই পতঙ্গভোজীরাই মধ্যে একটা প্রকার ছিল যেটা অতীতে থেকে এখন সেটা ভ্যানিশ হয়ে গেছে। যেমন সান্ডা আমরা বলি গুইসাপ, কিন্তু ওই আমরা বলতে গুইসাপ বলতে যেটা বুঝি কত, হ্যাঁ ঠিক তেমনি ভাবে ওই সময় একটা খাস হাদিস ছিল, ওই খাস হাদিসটা সার্বজনীন হুকুমের বিপরীত ছিল। এটা তো সেই আমরা জানি না হায়না যে শত শত সাহাবীরা খাইছেন, রাসূল হায়না খাইছেন, এরকম কোন হাদিস আমরা দেখে নাই পৃথিবীতে। আয়েশা রাদিয়াল্লাহু খাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি খাইছেন, আবু হুরায়রা খাইছেন, এরকম কোন নজির আমার কাছে নাই। তবে রাসূল বলছেন তো তোমরা সকল প্রকার হিংস্র প্রাণী খেও না, সকল প্রকার নেশা জাতীয় তোমাদের জন্য হারাম। উসুলে হাদিস যারা বুঝে তারা কখনো এই ধরনের প্রশ্ন করে না। জি ধন্যবাদ, আপনাদের প্রতারণার জন্য ধন্যবাদ। জি মাহবুব সাহেবকে ধন্যবাদ। এই বিষয়ের উপর এখানে ওনারই আদর্শের একজন ভাই আছেন, দাঁড়ান ওনার মন্তব্যটা 1 মিনিটে নেব। দাঁড়ান না।